আমি এবিএম জহিরুল হক, আমার ওয়াইফ সঞ্জিদা হক, আমরা আমাদের জীবন শুরু করেছিলাম 1995 সালের 14 সেপ্টেম্বর। বংশে আমাদের যত প্রথম সন্তান আসে 1997 সালের 13ই মে। সে এক ফুটফুটে সন্তান আমাদের জন্মগ্রহণ করে। আমার শ্বশুর মহাশয় আমার ছেলেকে দেখে বলেছিল এক রাজপুত্র হয়েছে। সেই স্মৃতি এখনো আমার শ্বশুর মহাশয় মারা গেছেন, আমার শাশুড়িও মারা গেছেন। তাদের খুব আদরের নাতনি ছিল। আমার মা বেঁচে ছিল। আমার মাও মারা গেছেন 2012 সালে। আমার শ্বশুর মহাশয় মারা গেছেন 2021 সালে, এবং কয়েকদিন আগে 19শে নভেম্বর 2024 সালে আমার শাশুড়ি ইন্তেকাল করেছেন, 25-এ ইন্তেকাল করেছেন। তো আমরা অনেক কষ্ট করে আমাদের সংসার, সরকারি চাকরি করে আমার প্রথম সন্তানকে যতটুকু পেরেছি আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চেষ্টা করেছি। তাদেরকে ধর্মীয় অনুশাসনে শিক্ষিত করার চেষ্টা করি, এবং কোরআন শরীফ পড়ানো, এগুলা করিয়ে তারপর স্কুলে পাঠানো, এগুলো করে, এবং সাথে সাথে তাদেরকে মণিপুর স্কুলে, তারা তখন একটা উচ্চ ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত মণিপুর স্কুলে ভর্তি হয়। সেকাল থেকে তারা মণিপুর স্কুলে পাশ করে ভালোভাবে প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয় থেকে জুনিয়র লেভেলেও পাশ করে মেট্রিক পরীক্ষা দিয়ে 2015 সালে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবং 2000 আমাদের সংসারে আরেকটা সন্তান আছে, মেয়ে। সে 2 বছর পরে 12ই মে তারিখে জন্মগ্রহণ করে। সেও পাশাপাশি তার সাথে পড়ালেখা করে, একসাথে স্কুলে যাতায়াত করে, এবং তারাও স্কুল, কলেজ, আদমজি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে নর্থ সাউথে ভর্তি হয়। সেটাও পাশ করে সময়ের পরিক্রমায় পাশ করে সে পাশাপাশি চাকরির পাশাপাশি MBA করে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আমাদের প্রথম সন্তান এর বিয়ে দিতে যাচ্ছি আমরা সাবরিনা মুর্শেদ অনিন্দার সাথে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের এই সংসার, তারা যেন এই নতুন জীবন সংসার শুরু করতে যাচ্ছে, তা যেন সুন্দরভাবে সুখীভাবে জীবন চালাইতে পারে, এবং তারা যেন একটা সুন্দর সংসার চালিয়ে ভবিষ্যৎ চালাইতে পারবে, এবং আমাদের মতো তাদের সব বংশধরকেও যে ভালোভাবে পরিচালনা করে একটা প্রতিষ্ঠিত লাভ করে, এই দোয়া করি, এবং ভালোভাবে জীবন কাটাতে এবং সুখে শান্তিতে জীবন কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সবাই অনেক ভয় পায়, টু বি অনেস্ট, বাট ও আমাদের মানে হেল্পলাইন বলতে গেলে। যে কোনো কিছু প্রবলেম হলে আগে নামটা আসে সাদমান, কোথায় সাদমান। আমিও সেম, আমার কোনো প্রবলেম হলে আগে ভাইয়াকে কল দেয়, ভাইয়া কোথায়, বিফোর আব্বু। বিকজ ও একটা হেল্প ডেস্কের মতো কাজ করে, অ্যান্ড ওর কাছে সব সলিউশন থাকে, উইদিন আ মিনিট ও সলিউশন দিয়ে দেয়। ইউ ক্যান ডু লাইক দিস, অ্যান্ড সলিউশনটা এমনভাবে গুছিয়ে দেয় যে ওয়ার্কটা প্রবলেমটা প্রপারলি সলভ হয়ে যায়। আর একটা জিনিস আমি ভয় পাই অনেক, যে কীভাবে বলতে হবে, এখন আমি বলতেছি আই এম রিয়েলি নার্ভাস, বিকজ পরে যখন ক্লিপও দেখবো তখন এভাবে বললি কেন, এভাবে বললে বেটার হতো, তুই এভাবে বলতি। পিলার থাকে না একটা লাইফের পিলার, সো আই থিঙ্ক আমার লাইফের পিলার দুইটা, একটা আব্বু, একটা ভাইয়া। আমার তো আছেই অলওয়েজ পিছনে সাপোর্ট দেওয়ার জন্য, বাট উইদাউট ভাইয়া আই থিঙ্ক আই ক্যান নট এবল টু ডু এনিথিং। টু বি অনেস্ট, আমার লাইফের প্রত্যেকটা ডিসিশনে ও থাকে, থাকে যে কী করতে হবে, স্কুল, কলেজ, ভার্সিটি, এভরিথিং ওর একটা মানে ইনভলভমেন্ট থাকে, অ্যান্ড দ্যাটস ভেরি ভেরি হার্ট টাচিং ফর মি। আমার লাইফে বোনের অনেক ইচ্ছা ছিল যে একটা বোন থাকবে। শি ইজ লাইক আ সিস্টার, টু বি অনেস্ট। আমি জাস্ট ফার্স্ট যখন ওকে দেখছি, ওর সাথে যখন ফার্স্ট আমার কনভারসেশনটা হয়েছে, আই ফিল লাইক I got my sister, to be honest. আমি যে বাই বর্ন যে চাইতাম যে আমার একটা বোন থাকতো যার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি, শি ইজ জাস্ট লাইক দ্যাট, যে ওর সাথে সব কিছু বলা যায়, অ্যান্ড এভরি ইমোশন, মোমেন্ট সব কিছু মানে নিয়ে নিতে পারে, ক্যাপচার করতে পারে, অ্যান্ড শি ইজ জাস্ট পারফেক্ট ফর আওয়ার ফ্যামিলি, আই থিঙ্ক, জাস্ট পারফেক্ট।
লাইফে অনেক চিল করুক, তারপরে ঘুরতে যা মন চায় করুক। যা আমি আপুর জন্য বলবো, ওর বাবার বাসায় যা পড়তে পারে নাই আমার বাসায় এসে তাই পড়বে, মানে পুরাই সব করতে পারবে, এভরিথিং। Just be happy. That's it. I just want to wish that. Just be happy. Because they are really, really sweet too. And ভাইয়া অনেক ভালো মনের একটা মানুষ। ও বড় হয়েছে একদম আমার সামনে থেকে বড় হওয়া যায় হচ্ছে হসপিটাল থেকে আনছি, তখন আমি ম্যাট্রিক 8-9-এ পড়ি। তো প্লাস হসপিটালে করে দিয়েছি, ও বাসায় এসছে, ও ছোটোবেলাতে বড় হয়েছে, অনেক মোটা ছিল, এত মোটা ছিল যে কোনো জামা কাপড় লাগতো না। মানে আমি ওরে একবার বিয়ের অনুষ্ঠানে কাজিনের ওরে নিয়ে দোকানে গেলাম যে তুই তো কিছুই লাগাইতে পারি না, তুই কি জুতো কাপড় তোর গায়ে লাগে না, তুই এত মোটা। তো ওই দিন খুব মনটা খারাপ হয়ে গেল, মানে আমি ওর ইচ্ছে করে বলছি যাতে ওর একটু হোক, মানে এত ওভার ওয়েট হচ্ছে কমতে চাই। পরে ওইটাতে জিদ ধরে ওর ওয়েট একদম কমায় একদম পুরো হিরো হয়ে গেল। আর সেই হিরোর সুবাদে আছে কিন্তু সাবরিনারে খুঁজে পাইছে হোস্টেল, এবং সাবরিনা আরও দুজনের কাছে যে জড়িটা হয়েছে, আমার মনে হয় ওরা আরও অতীতে কোনো যত বন্ধু বান্ধবী ছিল তার মধ্যে আমার কাউকে সেরকম পছন্দ হয় না। তো আমি যখনই সাবরিনার কথা আমাকে দেখাইছে ফার্স্ট টাইম, তো আমি তখনই প্রথমে দেখাতে বলছি যে না এই মেয়েটা ভালো, তুমি দেখতে পারো। আমি ওকে আমার গ্রিন সিগন্যাল দিচ্ছি, যদি ওর বাপ যদি এটা শোনে তাহলে কিন্তু আমার আর এই ইন্টারভিউতে আমার মনে হয় আমার মেরিয়ে ফেলা। তো আমি বিয়ে হয়ে গেছে, আমার আর কিছু করার লাভ নেই, আমি আগে থেকে জানতাম গ্রিন সিগন্যাল আমি দিছি। তো যাই হোক আমার বিয়ে হয়ে গেছে। তো ওরা সুখী হোক, ওরা ডেফিনেটলি খুব ভালো সুন্দর কাপড় হয়েছে, এবং আমি অনেক পছন্দ করি। সাবরিনা আসলে খুব লক্ষ্মী একটা মেয়ে আমার কাছে মনে হয়, আমি মেয়ে চিন্তা আসলে এতটা করি না। আমার বউ বাবা 13 বছর ধরে সংসার করতেছি। তো আলহামদুলিল্লাহ ওরাও আশা করি ওরা সারা জীবন একসাথে কাটাবে, সুখে সংসার করবে এবং ঝড়াঝড়ি করবে না, কারণ ঝড়াঝড়ি করলে আমার ডাক করবে নিজে থেকে যে আয় থামাইতে আসো। তো আমি আশা করি যে হবে না, ওরা সুখে থাকবে, ওদের সারা জীবন থাকবে। ওর জন্য শুভকামনা, এবং সবসময় ওরা ভালো থাকুক, আমার দোয়া সবসময় ওদের সাথে আছে। এসব ও আমাদের বংশের একমাত্র মানে ছেলে, আমরা হচ্ছে বিয়ে করি, আমাদের কোনো ভাই নেই। সাদমানকে আমার বাবা মা অনেক ভালোবাসত, যেহেতু আমাদের কোনো ভাই ছিল, এরকম নাতি যে তো ওর বউ আমাদের কাছে অনেক প্রিয়। হ্যাঁ, সো এটা আসলে বলার অপেক্ষা রাখি না, এই জন্য ও হচ্ছে আমাদের কাছে বউয়ের থেকে মেয়ে হিসেবে বেশি মর্যাদাটা পায়। আমাদেরও মেয়েরা আছে, ওর সাথে আমরা যেরকম বিহেভ করি আমাদের মেয়েদের সাথে আমরা ঠিক সেরকম থেকে ব্যতিক্রম কিছু আমি সবসময় এটাই উইশ করি যে ওরা যেন তার নতুন জীবনটা খুব সুখী এবং সমৃদ্ধ। ছোটবেলায় যখন আমরা ঈদ করতাম, আমরা দুইজন একদম মানে আমরা হচ্ছে একদম সেম এজের, তো আমরা সবসময় সেম টাইপের ড্রেস করতাম। তো ওই মোমেন্টটা এখনই হয় যে এখন আর সেম টাইপের ড্রেস করা হয় না, ছোটবেলায় আগে পড়া হতো, যে ওই রকম ওই মোমেন্টে চলে যেতে বলে ভালো হতো। যখন একদম হামাগুড়ি দিত তখনও সাথে ছিলাম, যখন হাঁটা শিখেছে তখনও ওর সাথে ছিলাম। এখন একটা অনেক বড় একটা স্টেপ ওর লাইফে, তো আশা করি এই স্টেপটাও অনেক সুন্দরভাবে পার করবে। তো এটা অন্যরকম একটা ফিলিংস, এটা আসলে বলে বোঝানো যায় না। তো দোয়া করি ওরা দুজন অনেক ভালো থাকুক, ও এখন যেমন আছে তেমনই থাকবে, আর সাদমানও ওকে অনেক ভালো রাখবে, এটাই দোয়া করি, এটাই আশা করি। সাদমান হচ্ছে এমন একটা ছেলে যে হি ক্যানট সে নো টু এনিওয়ান। যে যত ওর প্রবলেম থাকুক, ওর যত স্ট্রাগল থাকুক, বা অনেক বড় হয়তো কালকে একটা মিটিং আছে, আমি যদি কল দিয়ে বলি সাদমান আমাকে এই হেল্পটা করো, আমি জানি সাদমান করবে। তো সাদমান হচ্ছে এমন একটা মানুষ যে আই ক্যান কল হিম এনি টাইম ফর হেল্প। সাদমান আমার সবচেয়ে ফেভারিট পার্সনদের একজন, ওয়ান অফ দ্য মোস্ট কুলেস্ট দেভার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড নাও I have Oninda in my team, so I'm so happy about them. God bless them. আমি কথা বলি আমি বলছিলাম ফেসবুক আইডিটা দেওয়া যাবে, নোটস নিতাম আমি। দেন হি সেড ইয়েস শিওর, হিয়ার ইজ মাই ফেসবুক প্রোফাইল। আমি করছি, হ্যালো দিস ইজ সাবরিনা ফ্রম ইকো 101 কোর্স। রিপ্লাই, ও হাই। হ্যাঁ, পরের দিন আমি রাতে বাইরে রাতেও মেয়েদেরকে, হ্যাঁ রাতেও মেয়েদেরকে একটু ঝুলায় রাখবে। পরের দিন একটা নিজের ভাও ক্রিয়েট করে দেন পরের দিন রিপ্লাই, ও হাই ইয়া আই রিমেম্বার।
দেন আমি বলছি যে আমার নোটস লাগবে ভাই দাও। সেখান থেকেও আমার প্রোফাইল স্টপ করছি, প্রোফাইল স্টপ করে আমার ওই যে নার্ডিবিনের ছবি পেয়েছে, দেন ওটা আমাকে পাঠাবে, এই তুমি কি নীলার ফ্রেন্ড? আমি বলছি হ্যাঁ নীলার ফ্রেন্ড। ও তারপরে আমি জিজ্ঞেস করছি তুমি এমএবিসি কোন ব্যাচে? দেন সব কিছু বলছিল, তোমাকে তো কখনো আমি দেখি নাই, কোথায় ছিলাম? আমি বলছি আমি ডে শিফটে ছিলাম আর মর্নিং শিফটে ছিলাম, সো কখনো দেখা হয় না আমাদের, আমরা কিন্তু সেম স্কুলে, বাট কখনো দেখা হয় না। আমি ওকে জীবনে সিরিয়াসলি নিইনি। কোর্স নেওয়ার টাইমে আমি ওকে বলছি যে আমার সাথে কোর্স নিবো, ও বলছে না আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, তুমি নিয়ে নাও। দেন পরের সেমিস্টারে আমাদের আমার ক্লাস শেষ হইতো, ওর ক্লাস শুরু হতো, তখন মাঝখানে আর কি দেখা হতো, তখন আমরা বসে বসে গল্প টল্প করতাম। আমি আম্মুর সাথে সব কিছু শেয়ার করতাম। সো আমি আম্মুর কাছে শেয়ার করছি যে এরকম একটা ছেলে আছে, আমাকে পছন্দ করে, তো ফ্যামিলি এই সেই কিছু বলছি। আম্মু ওকে আগে থেকে চিনতো আর কি। ইভেন আমিও আমার আম্মুকে ফার্স্টে আমাদের পাশে একটা দাওয়াত দেই, যেখানে ওকেও দাওয়াত দেওয়া হয় আর কি আমার সব ফ্রেন্ডদেরকে নিয়ে। তখন আম্মুর সাথে ওর কি ফার্স্ট দেখা করে এবং আম্মুর কাছে আমি কনসেপ্ট নিই যে অ্যাকচুয়ালি আম্মুর ভালো লাগছে না। যদি আম্মুর ভালো লাগে তাহলে, বিকজ যদি আম্মু খুশি থাকে তাহলে তো আমরাও খুশি, এটা তো নর্মাল। সো দুজনেরই আম্মু বলছে যে ওকে, ওকে, তারপরে আমরা রিলেশনে এসেছি। 22nd of January 2026 since 26th of June 2019 7 বছরে আসলে আমি কোনোদিন রাতে আসলে ওখানে উঠতে পারিনি। আমি রাতে ফোনে কথা বলতে পারিনি, মানে আমি খুবই রাতে কথা বলতে পারো না? রাতে কখন আমরা ওভার নাইট আমরা কথা বলছি, ওইগুলো বানাতে আমরা এক্সাজারেট করতেছি One thing that- লাইক দ্যাট।